দেখো তোমাদের সিন্ধুমণি কান্নাকাটি করছে, আর ক্যামেরাটা ধরতেই সে কিন্তু একদম চুপ হয়ে গেছে। মানে ক্যামেরার সামনে সে খুবই ইনোসেন্ট, আর অফ ক্যামেরাতে সে ভীষণ দুষ্টু। যেই না আমি বলেছি যে আমি কিন্তু তোমার ভিডিও নিচ্ছি, অমনি কি সুন্দর বাটারফ্লাই হাসি দিয়েছে। আর আজকেও আমি সিন্ধুমণিকে একটু চাউমিন এবং ডিম সিদ্ধ দিলাম। যদিও প্রতিদিন টিফিনটা আমি বাসা থেকে দেই না, ক্যান্টিন থেকেই তার পছন্দ মতো চিকেন ফ্রাই, বার্গার ওগুলোই খায়। মাঝে মাঝে একটু চাউমিন করে দিতে পারে, তখন আর কি বাসা থেকেই দেওয়া হয়। তো সিন্ধুমণিকে স্কুলে পাঠিয়ে আমি চলে এসেছি কিচেনে। আর আজকে আমি রান্না করব ভাবছি বিরিয়ানি। কজ আমার শ্বশুর মশাই শাশুড়ি মা বাসায় নেই, আর যেহেতু আমরা 5জন মেম্বার, তো ভাবছি সবার জন্য বিরিয়ানি রান্না করব। শুধুমাত্র দিদিমার জন্য একটু অন্য আইটেম রান্না করা হবে। আসলে দুপুরবেলা বিরিয়ানিটা খাওয়া হয় না বললেই চলে, মাঝে মাঝে রাতেই রান্না করা হয়। তবে আজকে দুপুরে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নেই বাসায় এবং অন্য কোনো রান্না করারও প্যারা নেই, তাই আমি ভাবলাম বিরিয়ানিটাই রান্না করে ফেলি। এজন্য আমি 3টা সোনালী মুরগি আনিয়েছিলাম, আর এটাই কেটে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু মুরগিটাকে লবণ দিয়ে অনেকক্ষণ ধরে ধুয়েছি। আসলে আমাদের বাসায় মাংসটা, মাছ সব আইটেম একটু বেশি করে ধোয়া হয়। অনেকেই বলে মাংস নাকি খুব বেশি করে ধুতে নেই, জানি না কেন বলে, তবে আমরা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করেই ধুয়ে থাকি। এরপর বিরিয়ানিটা রান্না করার জন্য আমি কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি। এতে চিকেনের পিসগুলো দিয়ে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। আমার বাসায় কিন্তু সব ধরনের ফ্রাই প্যান থাকা সত্ত্বেও আমি এই কড়াইয়ে মাঝে মাঝেই রান্না করে থাকি চিকেনের আইটেমগুলো। আমার এটাতে রান্না করতে অনেক বেশি পছন্দ। এই কড়াইগুলো আগে আমার শাশুড়ি মায়েরা এবং আমার ঠাকুমা ব্যবহার করত, এখন আমি ব্যবহার করি। তারা এখন আর কেউ এগুলি ব্যবহার করে না। তো এখানে বিরিয়ানিটা রান্নার জন্য আমি কিছু মশলা প্রিপেয়ার করে নিচ্ছি। প্রথমে আমি কিছুটা পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি। এবার এই বাদামগুলোকে একত্রে করে ব্লেন্ডার করে নেব। এবং এতগুলো বাদাম একত্রে ব্লেন্ডার করার কারণ হচ্ছে এটা আমি অনেক দিন ধরে সংরক্ষণ করব। এখানে আমার চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি মশলাটা প্রিপেয়ার করে নেব। এখানে রয়েছে পেঁয়াজ বাটা, টক দই, বাদাম বাটা, জয়ত্রী, জয়ফল, পোস্ত সব কিছু মিহি করে বাটা। আর এখানটাতে রয়েছে রসুন, আদা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো। যদিও এটা খুব কম পরিমাণে দিয়েছি, কারণ আমি বিরিয়ানিটা খুব বেশি ঝাল করব না। আর দিয়েছি কিছুটা বিরিয়ানির মশলা, পরিমাণ মতো লবণ এবং স্বাদ মতো চিনি। চিনিটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হয় বিরিয়ানির ক্ষেত্রে, টেস্ট অনুযায়ী আর কি। আর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি। এবার এই সব উপকরণগুলোকে কিন্তু আমি সামান্য